গোয়েন্দা কোম্পানি ভেঙে আবার বৃত্ত পরিচালনা নেতা জনাব মিফতাহ সিদ্দিকী বক্তব্য রাখবেন। নেতা জনাব মিফতাহ সিদ্দিকী। আমার প্রিয় গোয়েন্দার বসে আপনারা সবাই ভালো আছেন? সংগ্রামী গোয়েন্দার বসে আমরা কিন্তু ভালো ছিলাম না। 2024-এর 5ই আগস্টের পূর্বে এই ধরনের একটি সমাবেশ আমাদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। আমরা ঘরে থাকতে পারি নাই। আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ভিন্ন মতের কোন লোক উপস্থিত হতে পারেনি। একটি খেলার মাঠে খেলা উপভোগ করার জন্য আমরা এইভাবে উপস্থিত হতে পারিনি। বিভৎস বিভীষিকাময় সময় পেরিয়ে আসছে। আজকে এখানে আমরা দাঁড়িয়েছি গোয়েন্দাদের প্রিয় নেতৃবৃন্দকে নিয়ে। এখানে গোয়েন্দাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, ছাত্র দল, জাসাদ সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং প্রিয় গোয়েন্দার পাশে সবাইকে নিয়ে আমরা সমবেত হয়েছি। এখানে সবাইকে নিয়ে সমবেত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বিগত 17 বছরে ফ্যাসিস্টদের হাতে আমরা বারবার আমাদের অজস্র নেতাকর্মীকে শাহাদত বরণ করতে হয়েছে। আমাদের প্রিয় নেতা চৌধুরী আলম, দিলর জুহেদ আনসারী সহ 6 থেকে 7 শতাধিক নেতাকর্মীরা আয়নাগর নামে খ্যাত ঘুম রাজ্যে এখনো আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারিনি। এই গোয়েন্দাদের অনেকেই আহত হয়েছে। আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত 5 তারিখে আন্দোলনের আগেও এখানে নিহত হতে হয়েছে থানায় গুলিবিদ্ধ হয়ে। সংগ্রামী উপস্থিতি, আমরা সেই বিভীষিকাময় সময় পেরিয়ে নতুন যাত্রার প্রতি বাংলাদেশ সমৃদ্ধির যাত্রা, এই যাত্রা গণতন্ত্রের, এই যাত্রা ধর্মীয় মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য, এই যাত্রা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আমরা সবার সাথে বন্ধুত্ব আচরণের মধ্য দিয়ে বিদেশে আমাদের কোন প্রবল নেই, কিন্তু বিদেশে আমাদের বন্ধু আছে। এই নীতির মধ্য দিয়ে আমাদের আগামী বাংলাদেশ পরিচালনার এই যাত্রাতে আমরা যারা বিগত সময়ে ফ্যাসিজম বিরোধী আন্দোলনে শরিক হয়েছিলাম, সকল দল মত সবাই সবকিছু ভুলে গিয়ে ধর্ম, বর্ণ, গোত্র সবকিছু ভুলে গিয়ে আমরা একতাবদ্ধ হতে হবে দেশের গণতন্ত্রের সাথে। দেশের একটি অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য যে রূপরেখা, যে রুটম্যাপ ঘোষণা করা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে, সেই রূপরেখাকে সামনে রেখে দেশের গণতন্ত্রের রাস্তায় আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে যাব। আজকে সময় গুরুকান্ডারি আছে নাকি রে? গোয়েন্দাদের গুরুকান্ডারি আছে নাকি রে? কোম্পানিগঞ্জের গুরুকান্ডারি আছে নাকি রে?
দুর্ভিক্ষের পর বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার পর ৭৫ পথ পরিক্রমার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবারও একতাবদ্ধ হয়েছিল স্বাধীনতা যুদ্ধের পর। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। আমরা বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিকে এক দলের রাজনীতির মুখ ছেড়ে সেটাকে অবরুদ্ধ গণতন্ত্রকে আমরা মুক্ত করে এনেছিলাম। আমরা বাংলাদেশকে সমৃদ্ধির করে নিয়ে গেছিলাম। আমরা বাংলাদেশকে স্বনির্ভর কৃষি বিপ্লব এবং সবুজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করার প্রয়াসে আমরা এগিয়ে গেছিলাম। বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল। বারবার বাংলাদেশের মানুষ ভোট পেয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশি বিদেশি কুচক্রীরা হত্যা করার পর আবারও বাংলাদেশকে একটি পুতুল সরকার প্রতিষ্ঠার জন্য একটি